তো পরীক্ষাতে ফেল করছো, টেনশন নাই, তো একবার ফেল করছো, কিছু করার নাই। হ্যালো, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ রিফাত, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাইয়ারা আপুরা যারা যারা এসএসসি পরীক্ষাতে ফেল করছো, মানে আসলে তোমাদের মন খারাপ। মন খারাপেরই কথা, মানে এতদিন পড়ালেখা করছো, পড়ালেখা করে যখন মানে পরীক্ষাতে আমরা ফেল করি বা রেজাল্ট খারাপ হয়, তো তখন আমাদের আসলে মন খারাপ লাগে। মানে আমাদের মানে একা, মানে আমাদের লাগে যখন কেউ নাই, কি আমরা দুনিয়াতে একদমই একা। তো আসল কথা হলো আমরা সময়ের মূল্য দিতে জানি না, সময়ের কাম সময়ে করি না, যার কারণে আজকে আমাদের এই দশা, এই পরিস্থিতি। তো সময়ের কাজ যদি সময় করতাম তাহলে মনে হয় না যে এমন হইতো। একটা কথাই আছে না, বাংলা একটা কথাই আছে, যেমন কর্ম তেমন ফল। আমরা যখন মানে পড়ালেখা করছি তখনই ফলাফল তেমন পাইছি, যেমন পড়ালেখা করছি তেমন ফলাফল পাইছি। যদি পড়ালেখা ভালো করতাম তাহলে ফলাফল ভালো হইতো, আর যদি আরো ভালো করে পড়ালেখা করতাম আরো ভালো করে ফলাফল হইতো, ঠিক না? দেখো, আমিও কিন্তু এসএসসি পরীক্ষা দিছি, হ্যাঁ আমি জানি এসএসসি পরীক্ষা দেওয়ার আগে থেকে মানে আমার চিন্তা ভাবনা ছিল কি, আল্লাহ আমি কেমন পড়ালেখা করতেছি বা আমি কেমন তুমি জানো। তো যাই হোক, আল্লাহ আমার টাইনা টুইনা যেভাবে হোক ফাঁস করে দিও। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ ফাঁস করছি। তো পরীক্ষার আগে এবং পরীক্ষা দেওয়ার পরে আমার কিন্তু মাথার মধ্যে অনেক টেনশন আছে। হ্যাঁ, যেটা সত্যি কথা, মাথার মধ্যে কিন্তু আমার অনেক টেনশন আছে যে আমি যেহেতু ভিডিও বানাই, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ভিডিও বানাই, আল্লাহ জানে আমি কি ফাঁস করতে পারি কিনা। মানে আমার পড়ালেখার প্রতি বেশি একটা মনোযোগ ছিল না। তো যাই হোক, টাইনা টুইনা আমি ফাঁস করছি, কিন্তু হ্যাঁ আমি টাইনা টুইনা আমি ফাঁস করছি, কারণ আমার পড়ালেখার প্রতি মনোযোগ ছিল না। এটা কিন্তু একদমই সত্যি কথা, আর যেটা সত্যি আমি এটাই কইতাছি, মিথ্যা কথা কয়ে কোনো লাভ নাই। তো পড়ালেখার প্রতি আমার মনোযোগ ছিল না। তো ফেসবুকে, ইউটিউবে, টিকটকে সবসময় আমি ভিডিও বানাইতাম, স্কুল লাইফ থেকে আমি ভিডিও বানাইতাম। তো পড়ালেখার বেশি মানে মূল্যায়ন বেশি করতাম না, যার কারণে টাইনা টুইনা ফাঁস করছি। তো আমার মতো অনেকে আছে যে টাইনা টুইনা ফাঁস করছে, আবার অনেকে ফেল করছে। তো আমার ক্লাসমেট যারা যারা আছেন তারা কিন্তু অনেকে ফেল করছে। তো আমার চেয়ে ভালো ভালো যারা স্টুডেন্ট আছেন তারাও কিন্তু একসময় ফেল করছে। তো যাই হোক, আমি আফসোস করি না, আমি কম রেজাল্ট করছি আফসোস করি না, কারণ আমি তো পাস করছি। এটা হলো আমার তে বড় একটা মানে বড় কিছু। কারণ আমি চাইলে ফেলও তো করতে পারতাম, আল্লাহ তাআলা যদি চাইতো আমি ফেলও করতে পারতাম। তো যাই হোক, তোমরা যারা যারা পাস করছো, যাই হোক আলহামদুলিল্লাহ, ভালো, তোমাদের লাগে এটা খুশির খবর। আবার যারা যারা ফেল করছো, হ্যাঁ যারা যারা ফেল করছো, সত্যি তোমাদের মনটা অনেক কষ্ট এবং তোমাদের মনে অনেক কষ্ট, এবং মানে দেখা গেছে কি তোমাদেরকে বাড়ি থেকে মানে এটা সেটা বলবো। তো যাই হোক, এসব নিয়ে চিন্তা করলে চলবো না, বুঝছো? সামনের দিকে এগিয়ে যেতে হবো, ভালো কিছু করতে হবো। তো একটা গান মনে পড়ে গেল, একটা রেপ গান মনে পড়ে গেল, মানে এই পরীক্ষার হইনা, মানে পরীক্ষার ফলাফল দেখে একটা রেপ গান মনে পড়ে গেল। রেপ গানটা হইলো যে গানে কইতাছে যে যতবার জামু পড়িয়া উডমু রশি ধরিয়া, খারাপ সময় কেউ দেখে না রাস্তা হাতে ধরিয়া। তো বিষয়টা হলো এটাই সত্যি, যে যখন তুমি পড়ে যাবে তখন আবার উঠা দাঁড়াইতে হইব, বুঝছো? যখন তুমি পড়ে যাবে তখন আবার তোমার উঠা দাঁড়াইতে হইব। হ্যাঁ, উঠা যদি না দাঁড়াও তাহলে কেউ থাকবো না। যখন তুমি পড়ে গেছো মাটিতে, আবার উঠা ধরে দিতে হইব। তো পরীক্ষাতে ফেল করছো, টেনশন নাই, তো একবার ফেল করছো, কিছু করার নাই। তো যাই হোক, আল্লাহ তাআলা যা চাইছে তাই হয়েছে। আর যদি পড়ালেখা ভালো করে করতো, অবশ্যই ফলাফল ভালো হইতো। কিন্তু ফলাফল ভালো হয় নাই, আসল কথা মানে কপালে যা আছে তাই হয়েছে। পড়ালেখা যদি ভালো করতো তাহলে আর মানে আজকে এই পরিস্থিতি হইলো নইলে, আজকে তুমি ফেল হইলো নইলে। তো যাই হোক, ভবিষ্যতে নিয়ে ভাবো, ফিউচার নিয়ে ভাবো, ভবিষ্যৎ নিয়ে ভাবো, ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করো। আবার মানে যারা যারা পরীক্ষাতে ফেল করছো, তো 2027 সালে আবারও পরীক্ষা দিবা ইনশাল্লাহ। দোয়া করি ভালো ফলাফল করো। আর যারা যারা স্টুডেন্ট আছো, তোমাদেরকে বলি যে ভালো করে পড়ালেখা করো, ঠিক না? যে যখন সময় যাবে তখন কিন্তু কিছু করতে পারবা না, সময়ের কাজ সময় করতে হইব, সময়ের কাজ সময় করতে হইব। যেমন কর্ম তেমনই ফল হইব, যেমন কর্ম তেমন ফল হইব, যেমন পড়ালেখা করবা তেমনই ফল পাইবা। তো যাই হোক, এখন থেকে সময়ের মূল্যায়ন দিতে চেষ্টা করো, সময়কে মূল্য দিতে চেষ্টা করো, ভালো করে পড়ালেখা করো, ইনশাল্লাহ আবারও তোমাদের ভবিষ্যৎ ভালো হইব। পড়ালেখার প্রতি মনোযোগ দাও, পড়ালেখার প্রতি ফোকাস দাও, মানে এসব ওইসবে ফোকাস না দিয়ে পড়ালেখার প্রতি ফোকাস দাও। মানে দেখো, আমরাও কিন্তু স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট লাইফে কি কি করছি মানে এটা কিন্তু আমার ভালো করে মনে আছে। হ্যাঁ, আমি কিন্তু ভিডিও বেশি করছি, আমি কিন্তু মানে মেয়েদের পিছনে ঘুরি নাই বা অন্যদিকে আমি টাইম লস আমি করি নাই। শুধুমাত্র কি করছি, ভিডিওর প্রতি ফোকাস দিচ্ছি, যেমন ইউটিউব, ফেসবুক, টিকটকে ফোকাস দিচ্ছি, এর মধ্যে পড়ালেখার প্রতি কোনো রকম ফোকাস ছিল। তো যাই হোক, আমি আগের কথা নিয়ে কিছু বলতে চাই না, আগের কথা সত্যি অনেক মজার ছিল, অনেক অসাধারণ ছিল। তো তোমাদের প্রতি আমার রইল ভালোবাসা, ভালো করে পড়ালেখা করো, আবারও ভালো কিছু করার চেষ্টা করো, আবার 2027 সালে পরীক্ষা দাও, ভালো কিছু করার চেষ্টা করো। বাই বাই, আল্লাহ হাফেজ, দিস ইজ রিফাত।